গতকালকে এমনই একটা জায়গায় গেছিলাম যেটা আমি অনেক দিন যাইনি। তো কালকে আমি গেছিলাম সেখানে এবং আমার এতটাই ভালো লাগলো বন্ধুরা। তার কারণ হচ্ছে একটা সময় আমাদের খুব প্রিয় জায়গা ছিল সকলের, আমার আপনার সকলের আমাদের খুব প্রিয় জায়গা। দেখালেই তোমরা বুঝতে পারবে যে কোন জায়গার কথা বলছে। হ্যাঁ, এতক্ষণ যারা বর্ধমানে থাকো তারা অলরেডি বুঝতে পেরে গেছে আমি কোন জায়গার কথা বলেছি, সংস্কৃতি হল। একটা সময় আমরা যেখানে প্রোগ্রাম, যে কোনো প্রোগ্রাম, সাংস্কৃতিক প্রোগ্রাম, তারপরে তোমার সিনেমা, যা কিছু হতো না কেন আমরা এখানে দেখতে যেতাম। তো খুব প্রিয় জায়গা ছিল আমাদের সকলের। যাই হোক, তৃষা চ্যাটার্জি গোলাহাটে ড্যান্স টিচার, সে রেখেছিল অ্যানুয়াল ফাংশন সাংস্কৃতিক প্রোগ্রাম, অসম্ভব সুন্দর। এবং আমি গেছিলাম, আমার সাথে দেখতেই পাচ্ছ সুতপা, শিউলি, রাজশ্রী, এবং আমি আমার বোনের জন্য অপেক্ষা করছিলাম, বোনের শাশুড়ি মাও গেছিলেন। হ্যাঁ, তো যাই হোক, তো আমরা সবাই দেখলাম ওদের একটু আসতে দেরি হচ্ছে বলে আমরা অলরেডি ঢুকে পড়লাম। তার কারণ হচ্ছে প্রথম থেকেই একটা জিনিস দেখার একটা আনন্দই আলাদা। তার কারণ হচ্ছে প্রথম দিকে স্টার্টিংটা কিন্তু খুব সুন্দর এবং খুব ভালো মতন হয়, সেটা আমাদের যে কোনো অনুষ্ঠানে। তো এরাও সেখান থেকে মানে কি বলবো, এত সুন্দরভাবে শুরু করেছিল শুরুটা, যে দেখে মুগ্ধ হয়ে গেছিলাম। দেখতেই পাচ্ছ শিবের যে তাণ্ডব, যে নৃত্যটা, মানে অসম্ভব অসম্ভব। আমার মানে কি বলবো, এতটাই ভালো। অনেক দিন পর আমি এই রকম প্রোগ্রাম দেখতে গেছিলাম। আর তৃষা চ্যাটার্জি যে এত সুন্দর, সত্যি করেই মানে মানে দারুণ টিচার। মানে প্রত্যেকে যে এত সুন্দর করে মানে শিক্ষা দেয় নাচের, যে সত্যি সমুদ্র করার মতো। দেখতেই পাচ্ছ এনাদেরকে ডাকা হয়েছিল স্টেজে এই কারণের জন্য, শুধু এরা মানে বাচ্চা এবং বাচ্চার মা উভয়ই কিন্তু নাচ শেখে। আর শিখবেই না কেন, প্রত্যেকটা যুগ পাল্টাচ্ছে, তার সাথে সাথে মানসিকতাকেও চেঞ্জ করতে হবে আমাদের সকলকে, তাই না? তো তুমি নতুন করে যদি বাঁচতে চাও তাহলে তোমাকে মানে তুমি তোমার ইচ্ছেটাকে কখনো তুমি দমিয়ে রাখবে না, সব সময় সেটাকে প্রকাশ করো। আর এরা দেখো বলছে কত সুন্দর, যে তৃষা চ্যাটার্জি এত যত্ন করে সহকারে শেখায়। হ্যাঁ, এবং এত মানে কি বলবো, আমরা যে কখনো ভাবতে পারিনি যে আবার নতুন করে নিজেকে ফিরে পাবো। তো এই যে একটা টিচারের এটা অনেক বড় পাওয়া সত্যি করেই, যে আমি নিজেও যেহেতু একজন ফিটনেস টিচার, আমি নিজেও চাইবো যখন বলে আমার স্টুডেন্টরা এই কথাগুলো, তখন সত্যি মন খুশি হয়ে যেতে। এই একটা টিচারের কাছে এর থেকে বড় পাওয়া আর কী হতে পারে। তো দেখো, দুর্গাপুর থেকেও পর্যন্ত স্টুডেন্টরা আসে ডান্স শেখার জন্য, আর শিখতে আসবেই না কেন। সত্যি খুব যত্ন সহকারে শেখায় তৃষা চ্যাটার্জি। তোমরা ওর ফেসবুক প্রোফাইলেও তোমার দেখতে পাবে সার্চ করলেই। আর শুধু তাই নয়, শুধু নাচ শেখাই ভালো না, তার সাথে ব্যবহারের জন্য মানে সত্যি অমায়িক ব্যবহার। তার জন্য অনেকে মানে কি বলবো, মানে কোনো দ্বিধাবোধ লাগে না ওর কাছে কারোরই। তার কারণ হচ্ছে সত্যি করে যে এই যে সবাইকে যত্ন করে শেখানো, সবাইকে বলা, এটা একটা সত্যি করেই খুব খুব মানে বড় একটা টিচারের গুণ। এবং টিচার এবং আমি সর্বদাই বলে থাকি, টিচার এবং স্টুডেন্টদের মধ্যে একটা বন্ধুত্ব সুলভ সম্পর্ক না থাকলে কিন্তু আমরা কখনোই একটা যেখানেই হোক না কেন সেখানে ভালো শিক্ষা নিয়ে আসতে পারবো না। তা টিচারকে তাই জন্য সবার আগে মানে সেরকমই ব্যবহার রাখতে হয়। আর দেখো তোমরা ব্যবহার মানে এতটাই ভালো, দুর্গাপুর থেকে কত দূর দূর থেকে, এমনকি মানে এরা সব শিখছে, মা এবং মানে সন্তান সবাই যে শিখছে, তাই সেটা একটা খুব ভালো ব্যাপার। তারপর দেখো আমরা ফুচকা খেতে গেছিলাম সংস্কৃতি হলে, বাইরে বেরিয়ে অনেক দিন পর ফুচকা খেলাম। এখন ফুচকা দেখাচ্ছি বলে আমার স্টুডেন্টরা বলতে পারে ম্যাম আমাদেরকে বারণ করছে, নিজে দেখো ফুচকা খাচ্ছে। সত্যিই তাই, আমি কিন্তু অনেক দিন পর ফুচকা খাচ্ছি। যে আমার ভিডিওটা দেখছিস অবশ্যই কিন্তু তারা এরকম মনে করবি না, আমি বলে দিচ্ছি, ঠিক আছে? তারপরে বাড়িতে এলাম, বাড়ির দিকে রওনা না দিলে হবে না। অনেকটা রাত অবধি ছিলাম প্রোগ্রাম দেখার জন্য। বন্ধুরা, কেমন লাগলো তোমাদের ভিডিওটা অবশ্যই আমাকে জানিও। দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো।